আসসালামু আলাইকুম। আইসিটি কন্টেন্টের পক্ষ থেকে আমি মুস্তাফিজ স্যার আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসইও ক্লাসে। আজ আমরা আলোচনা করব গুগল কোয়ালিটি গাইডলাইন্স নিয়ে, যেখানে দুইটা পার্ট রয়েছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কোন কোন বিষয়গুলোকে অ্যালাউ করা হয়েছে, আমরা কি কি করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে কিছুতেই করতে পারবো না, যেগুলো গুগল আমাদের নিষেধ করেছে। তো চলুন আমরা আজকে ফার্স্ট ক্লাসে আলোচনা করব কোন কোন বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো চলুন আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। প্রথমে আমরা আজকে আলোচনা করব গুগল কোয়ালিটি গাইডলাইন্স হোয়াট ইউ শুড ডু ইন ইউর ওয়েবসাইট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমাদের কোন কোন বিষয়গুলো করা জরুরি বা দরকার। তো সেই বিষয়গুলো আমরা আজকে প্রথমেই করব। তো গুগল কোয়ালিটি গাইডলাইন্স এর মধ্যে হচ্ছে আমাদের কাট করতে হবে বিষয়টা। প্রথমে আমাদের ওয়েবসাইটে নিশ্চিত করতে হবে যে আমাদের যে সাইটটা রয়েছে সেটা বিভিন্ন ব্রাউজার দিয়ে ব্রাউজ হচ্ছে কিনা, না কোনো প্রবলেম হচ্ছে, ভেঙে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের চেক করতে হবে। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি, এ ধরনের যতগুলো সম্ভব আমাদের বিভিন্ন ব্রাউজার আমাদের সাইটটাকে অবশ্যই ব্রাউজ করতে হবে, দেখতে হবে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিনা, এই বিষয়টা আমাদের নিশ্চিত হতে হবে। যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমাদের সেটা সলভ করতে হবে। এরপরে যে বিষয়টা আমাদের ওয়েবসাইটে থাকতে হবে সেটা হচ্ছে আমাদের সাইটটাকে সিকিউর করতে হবে। তার জন্য হচ্ছে আমাদের HTTPS কানেক্ট করতে হবে ওয়েবসাইট এর। আমরা যদি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা রয়েছে সেটা এর সাথে যদি এস যুক্ত করি তাহলে সেটা সিকিউর হয়। এস যুক্ত করার ফলে মূলত যখন কেউ ওয়েবসাইটটা ব্রাউজ করবে, যখন কোনো ডাটা সাবমিট করবে, তখন ওই ডাটাটা সার্ভারে হচ্ছে সরাসরি টেক্সট আকারে যাবে না, সেটা হচ্ছে এনক্রিপ্টেড অবস্থায় যাবে, যেটা হচ্ছে কোনো ব্রাউজার সেটাকে হচ্ছে সেভ করতে পারবে না বা সেটাকে হচ্ছে কপি করে রাখতে পারবে না। এই সুবিধাটা হচ্ছে HTTPS দিয়ে থাকে, সিকিউর SSL যেটা। তো আমরা যদি একটু লক্ষ্য করি সে বিষয়টা, আমরা যদি একটু ব্রাউজারে চলে যাই বিষয়টা দেখার জন্য। মূলত বেশিরভাগ ওয়েবসাইটই হচ্ছে HTTPS যুক্ত। বর্তমানে আমরা যদি আমাদের elesonvd.com এ চলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে https://elesonvd.com। তো এই ক্ষেত্রে এই যে HTTP এর পর যে অতিরিক্ত এসটা রয়েছে সেটা হচ্ছে সিকিউর SSL। তো এই SSLটা হচ্ছে নিশ্চিত করতে হবে আমাদের ওয়েবসাইটে আছে কিনা। তবে এটা ছাড়াও চলে, তবে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে HTTPS, সেটা যেন আমাদের ওয়েবসাইটে থাকে। আর এটা ছাড়াও হতে পারে, আমরা যদি একটু সাব ডোমেইনে দেখি, আমাদের আরেকটা সাব ডোমেইনে যদি দেখি আমরা quran.elesonvd.com, আমরা আমাদের আরেকটা সাব ডোমেইনে যাচ্ছি। এখানে দেখেন যে আমাদের সাইটটা লোড হচ্ছে না, তার মানে এটার মধ্যে এস যুক্ত করা নেই। আমরা যদি এসটা কেটে দেই তাহলে দেখবেন যে আমাদের লোড হচ্ছে। আমাদের কোরআন যেই সফটওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে লোড করেছি। তো এই ক্ষেত্রে দেখেন দেখা যাচ্ছে যে নট সিকিউর। তো এই ক্ষেত্রে দেখেন এখানে দেখাচ্ছে যে নট সিকিউর, অর্থাৎ এই সাইটটা সিকিউর না। যদিও সাইটটা সিকিউর, যেমন এখানে এস না থাকার কারণে এই ধরনের হচ্ছে আমাদের এখানে শো করতেছে। তো আমাদের নিশ্চিত করতে হবে যে HTTPS যেন আমাদের ওয়েবসাইটে থাকে। যদিও এর জন্য হচ্ছে আলাদা পেমেন্ট করতে হয়, তারপরে সবাই চেষ্টা করবেন যেন HTTPS যুক্ত থাকে। ওকে, তো আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা আবারও আমাদের প্রেজেন্টেশনে চলে যাই।
তো প্রেজেন্টেশনে আমরা এখানে দুইটা বিষয় দেখলাম, একটা হচ্ছে যে সকল ব্রাউজার আমাদের সাইটটা ঠিকভাবে লোড হচ্ছে কিনা, ব্রাউজ হচ্ছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে HTTPS আমাদের ইউআরএল এ আছে কিনা। এরপরে যে বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে এনশিওর দ্যাট ইউর পেজ আর ইউজফুল ফর রিডার্স উইথ ভিজুয়াল impairments, for example by testing usability with a screen recorder। অর্থাৎ আমাদের সাইটটা যার যে দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তারা পড়তে পারে কিনা। তো এর জন্য হচ্ছে আমরা আমাদের সাইটটা যদি কোনো স্ক্রিন রিডার দিয়ে সেটা হচ্ছে পড়ার চেষ্টা করি, তাহলে যদি সেটা কাজ করে এই বিষয়টা হচ্ছে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। তো আমরা এই বিষয়টা চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। তো এর জন্য হচ্ছে আমাদের যা দরকার, আমাদের হচ্ছে একটা গুগল এক্সটেনশন দরকার। স্ক্রিন রিডার নামে এক্সটেনশন আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। স্ক্রিন SCREE and স্ক্রিন রিডার READER স্ক্রিন রিডার, ওকে, এক্সটেনশন EXTENTION, ওকে। আমরা স্ক্রিন রিডার এক্সটেনশন লিখে সার্চ করলে বেশ কিছু স্ক্রিন রিডার পেয়ে যাব। তার মধ্যে ফার্স্টে যেটা পাবেন স্ক্রিন রিডার com.google.com, এখানে ক্লিক করবেন স্ক্রিন রিডারে, তাহলে এক্সটেনশনটা চলে আসবে। আমার এক্সটেনশনটা হচ্ছে অ্যাড করা আছে, এর জন্য রিমুভ ফ্রম ক্রম দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাড টু ক্রম দেখাবে। এখানে জাস্ট ক্লিক করবেন, আর ক্লিক করলে আমি রিমুভ করে দেখাচ্ছি আবার আপনাদের, এরকম দেখাবে অ্যাড টু ক্রম। জাস্ট অ্যাড টু ক্রমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, ছোট একটা ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার সাথে সাথেই হচ্ছে এটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। আর অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যদি আমাদের সাইটগুলো ব্রাউজ করি তাহলে আমরা যে পার্থক্যগুলো দেখতে পাবো, যেমন আমরা যদি ইলেসনেই যাই, elesonbd.com, আমাদের এক্সটেনশনটা এখানে রয়েছে স্ক্রিন রেকর্ডার। আমরা এটাকে পিন করে দিতে পারি, আমাদের এখানে শো করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যাই পড়ি না কেন, যেমন আমরা এখন হোম পেজে আছি, আমরা যদি একটু নিচে লোডিং করি, A learning system based on formalized teaching, but with the help of electronic resources, is known as e-learning. Teaching is the process of attending to people's needs, experiences, and feelings, and intervening so that they learn particular things and go beyond the given. অর্থাৎ আমরা যেই পার্টটার মধ্যে ক্লিক করব ওই পার্টটা হচ্ছে পড়ে শোনাবে। তো এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে আমাদের সাইটটার মধ্যে এই স্ক্রিন রিডারগুলো কাজ করে কিনা, ওকে। তো আমাদের এই পার্টটা যেহেতু হয়ে গেছে, আমরা একটু স্ক্রিন রিডারটা অফ করে দিব আমাদের সুবিধার জন্য। এটা করার জন্য আমরা কিভাবে করতে পারি, আমরা ম্যানেজ এক্সটেনশনে গিয়ে Extensions, banner, main, screen reader details, page back button, ওকে, আমরা এখান থেকে হচ্ছে অফ করে দিব স্ক্রিন রিডার। তাহলে এখন থেকে আর হচ্ছে কাজ করবে না। আবার পরবর্তীতে আমরা কাজ করতে চাইলে জাস্ট আমরা ম্যানেজ এক্সটেনশনে যাব। এখানে যাওয়ার পর আমরা ম্যানেজ এক্সটেনশন থেকে স্ক্রিন রিডার খুঁজে বের করব। আমার এখানে অনেকগুলো এক্সটেনশন দেওয়া আছে, এই জন্য এত বেশি দেখাচ্ছে। জাস্ট আবার এখানে ক্লিক করলেই হচ্ছে আবার অন হয়ে যাবে। এটা খুবই সিম্পল, আপনারা পারবেন আশা করি। তো চলুন আমরা পরের ধাপে আবার চলে যাই। আমরা স্ক্রিন রিডার আমাদের ওয়েবসাইটে কাজ করে কিনা সে বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। এরপরে আমরা চলে যাব পরের ধাপে, ওকে। তো এখানে আমরা আলটিমেট যে বিষয়টা মধ্যে এখন উপনীত হইলাম
সেটা হচ্ছে যে মেক ইউর ওয়েবসাইট স্ট্যান্ড আউট ফ্রম আদার্স ইন ইউর ফিল্ড। দ্যাট মিনস যে আমাদের ফিল্ডে, আমাদের নিচে আরো অনেক অনেক কম্পিটিটর থাকবে, অনেক ওয়েবসাইট থাকবে, তাদের থেকে আমাদেরটা হইতে হবে অনন্য। সব দিক থেকে যেন আমাদের ওয়েবসাইটটা অনেক বেশি ইনফরমেটিভ হয়, অনেক বেশি তথ্যবহুল হয়, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হয়, সেই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইট অবশ্যই র্যাঙ্কিং করবে। তো সবাইকে এই বিষয়গুলো ফলো করার জন্য আবারও রিকোয়েস্ট করছি, আপনারা এই বিষয়গুলো ফলো করুন, তাহলে অবশ্যই আপনাদের সাইট গুগলে র্যাঙ্কিং করবে এবং আপনারা আপনাদের ফিল্ডে, আপনাদের নিশে অনেক ভালো করতে পারবেন। এই ক্লাসটিতে আমাদের সাথে থাকার জন্য আমি মুস্তাফিজ স্যার আবারও সবাইকে আইসিটি কন্টেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে নতুন, আপনাদেরকে রিকোয়েস্ট করব যেন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, যেন পরবর্তী কন্টেন্টগুলো খুব শীঘ্রই আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। আর যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আমরা যে গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো অবশ্যই হচ্ছে আপনাদের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, তাহলে আশা করি খুব শীঘ্রই হচ্ছে আপনাদের ওয়েবসাইট গুগলের র্যাঙ্কিং এ চলে আসবে। তো আমাদের পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাস থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।